বিজ্ঞান তার সূত্রের উপরে অটল নয়। বিজ্ঞান আজকে এটা বলে তো ওই বিষয়ে আগামী দিন আরেকটা বলে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ১৫০০ বছর আগে এই কোরআনের মধ্যে বলে রাখছেন, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা যেটা এই কোরআনে বলে রাখছেন, আজ পর্যন্ত এই কোরআনের কোনো এডিশন হয় নাই, পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা কি এটা বলছেন নাকি যুগ পরিবর্তন হবে আর তোমরা এটাকে পরিবর্তন করবা, পরিমার্জিত করবা, সংস্কার করবা যুগের আলোকে, যেমনটা অতীতের ধর্মগ্রন্থগুলো করা হয়েছে। আমাদের আগে যত আসমানি কিতাব ছিল এগুলাকে ওই সময়ের আলেমরা, ওই সময়ের জ্ঞানীরা নিজেদের আলোকে তাদের কিতাবকে সাজাইছে। ইসলাম আমার মতো হবে এমনটা নয়, আমাকে ইসলামের মতো হতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের ওইটা একটা সমস্যা, আমরা ইসলামকে আমাদের মতো চাই। এই জন্য কিছু মূর্খ মানুষ বলে যে এটাকে এই ব্যাপারে সায়েন্স কি বলে, এ ব্যাপারে বিজ্ঞান কি বলে। উনি যখন বিজ্ঞানের সাথে কোরআনের মিল পায় তখন সেইটা মানে, কিন্তু যখন দেখে কোরআন একটা বলে বিজ্ঞান আর একটা বলে, অনেক মূর্খ জাহেল বিজ্ঞানকে প্রাধান্য দেয়, ঠিক কিনা বলে? আমাকে সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন বিষয় যদি আমি একটার দ্বারা অপরটার তুলনা করতে চাই, বিজ্ঞান এবং কোরআনের মাধ্যমে কোন বিষয়ের সমন্বয় যদি আমি করতে চাই, দুইটার ভিতরে যদি মিল পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ। কিন্তু বিজ্ঞান একটা বলে, কোরআন আর একটা বলে, আপনি কোনটা গ্রহণ করবেন? জোরে বলেন। কোরআনেরটা গ্রহণ করতে হবে। কেউ যদি এই কোরআনের ইসের ব্যাপারে একটু সন্দেহ মনের মধ্যে আনে, এই ব্যক্তি বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা বলেন? সেজন্য কোরআন আর বিজ্ঞানের সাথে কোন বিষয়ের সাংঘর্ষিকতা যখন আমি দেখব, নিঃসন্দেহে কোন চিন্তা ছাড়া আমি প্রাধান্য দিব আমার কোরআনকে, ঠিক কিনা বলেন? কারণ কোরআন আগে, বিজ্ঞান বহুত পরে। কোরআন তো যেই কথা ১৫০০ বছর আগে বলছে, বিজ্ঞান এটা আজকে জানতে পারতেছে মাত্র। আমি আপনি দুনিয়ায় আসছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে ৩টা স্তরের ভিতরে রাখছেন, ফি যুলুমাতিন সালাত। ৩টা স্তরের পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে রাখছেন। ভ্রূণতত্ত্ববিদ, চিকিৎসা বিজ্ঞান এই বিষয়টা আবিষ্কার করছে ১০০ বছর হয় নাই, এর কম বেশি কিছু হতে পারে। কিন্তু আমি আপনি যে মায়ের পেটের মধ্যে ৩ স্তর বিশিষ্ট সুরক্ষায়, নিরাপত্তার মধ্যে ছিলাম, এটা আল্লাহ তাআলা অনেক আগেই জানায় দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন সমস্ত কিছুর স্রষ্টা, আর দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে সবচাইতে বড় বিজ্ঞানী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তো দুনিয়ায় মানুষ আবিষ্কার করে আর এটার নাম দিয়া বিজ্ঞানীরা নোবেল পায়। আমাদের জন্য রোজা ফরজ হয়েছে ১৫০০ বছর আগে। এই রোজা কি জন্য? রোজার মূল উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, আমরা জানি মুত্তাকি হতে পারি। এই রোজারে নিয়ে গবেষণা কইরা ২ বছর আগে বা ৩ বছর আগে জাপানের এক বিজ্ঞানী তিনি নোবেল পেয়ে গেছেন। তাহলে প্রতিটা ক্ষেত্রে বিষয়গুলোর মধ্যে যদি নোবেল পুরস্কারের প্রকৃত উপযুক্ত কোন মানুষ থাকে, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলে? এরপরে দেখেন, আমি আপনি মায়ের পেটের মধ্যে আছি, কোরআন বলে মায়ের পেটের মধ্যে কি আছে বা কি হবে এটা কেউ জানে না। কারণ এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। বিশেষ 5টি জ্ঞান আছে, এটা কারো কাছে নাই। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কিছু ইলম আছে, এর মধ্যে অন্যতম একটি ইলম হলো, জ্ঞান হলো কিয়ামত কখন হবে। এই জ্ঞান কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন নামবে এই জ্ঞান কার কাছে? নাকি আবহাওয়া যারা গবেষণা করে, আবহাওয়াবিদ, বিজ্ঞানী, ওনাদের কাছে?
মাঝে মধ্যে দেখেন না ঘোষণা দেয় অমুক দিন অমুক বৃষ্টি হবে, মাশাআল্লাহ ওই দিন আরো রোদ ক্লিয়ার, বৃষ্টির খবরই নেই। কারণ কোন সময় বৃষ্টি হবে, কোন মেঘ জমিনের মধ্যে বৃষ্টি নামাবে, এটা দুনিয়ার কোন বিজ্ঞানীর কাছে এর সমাধান নাই। সমাধান কার কাছে? আল্লাহর কাছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি আছে, ছেলে না মেয়ে, এটা জানে কে? এখন কইতে পারেন হুজুর বিজ্ঞান তো আল্ট্রাসোনোগ্রাম আবিষ্কার করার মাধ্যমে দুনিয়ায় আসার আগেই বলে দেয় যে মার পেটের মধ্যে কি আছে। বিজ্ঞান কখন বলতে পারে জানেন? যখন মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আকৃতি দেন, আমাকে আপনাকে পুরুষ অথবা মেয়ে হিসাবে যখন মায়ের পেটের মধ্যে পুরাপুরি হয়ে যায়, এরপরে আল্ট্রাসোনোগ্রাম বলতে পারে যে মার পেটের মধ্যে কি। কিন্তু এর আগে যখন রক্তপিণ্ড গোস্তপিণ্ডতে একটা মানুষ মার পেটের মধ্যে অবস্থান করে, দুনিয়ার কোনো বিজ্ঞান ওইটাকে নির্ণয় করে বলতে পারবে না এটা ছেলে না মেয়ে, ঠিক কিনা বলেন? এই জ্ঞানটা কার কাছে? এরকম যদি একের পর এক আমরা সামনে আনতে থাকি, দেখব যে বিজ্ঞান আমার আপনার কোরআনের সামনে একেবারেই নিতান্তই তুচ্ছ। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো বর্তমান দুনিয়ার গবেষক যারা দুনিয়ার বিষয়াদি নিয়ে গবেষণা করেন, অধিকাংশ ইসলাম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে এরা কোরআনের সত্যতাকে প্রকাশ করতে চায় না। কারণ কোরআনের সত্যতাকে যদি প্রকাশ হয়ে যায়, তাদের মাধ্যমে যদি কোরআনের সত্যতা প্রকাশ পেয়ে যায়, তাহলে ইহুদি নাসারা আজকে এই বিজ্ঞান নামক হালুয়া আমার আপনার সামনে দিয়ে কোরআনকে যেমন ছোট বানাতে চায়, ওদের সব পরিকল্পনা মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে অনলাইন পত্রিকাগুলোর মধ্যে আসে, বিশ্ব মিডিয়া এগুলা ফলাও করে প্রচার করে না। প্রায় আমরা দেখতে পাই অমুক দেশের বিজ্ঞানী কোরআনের আয়াত গবেষণা করে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী, উনি শুধু একজন বিজ্ঞানী নয়, উনি নেদারল্যান্ডের পার্লামেন্টের একজন সদস্য। 2-3 বছর আগেও কোরআনের ব্যাপারে বিদ্বেষমূলক অশালীন ভাষায় বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু একটা সময় তিনি কোরআন নিরপেক্ষভাবে গবেষণা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের পথের পথিক বানায়া দিল, সুবহানাল্লাহ। বর্তমান দুনিয়ার মধ্যে অন্যতম একটি গ্রন্থ, বই, এই বইটার নাম হলো বাইবেল, কোরআন ও বিজ্ঞান। এই বইটা লিখছেন একজন বিজ্ঞানী, ওনার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। এই মরিস বুকাইলি গবেষণার কাজে বিভিন্ন দেশে অবস্থান করেছেন। এর অংশ হিসাবে তিনি সৌদিতেও ছিলেন বেশ কিছু সময়, এবং উনি ওনার ধর্মের একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন। উনি যখন সৌদিতে আসলেন, কোরআনের ব্যাপারে মুসলমান এবং ইসলাম এবং মুসলমানের আগ্রহ দেখে উনি কোরআনের প্রতি একটু আগ্রহী হলেন। শিক্ষিত মানুষ, উনি এবার চিন্তা করলেন যে আমার ধর্মগ্রন্থ এবং মুসলমানদের ধর্মগ্রন্থের মধ্যে আমি গবেষণা চালাবো। এর থেকে ফলাফল বের করব কোনটা আধুনিক বিজ্ঞানের সাথে বেশি সমন্বয় রাখে, গবেষণা করা হবে। কোরআন তো এমন একটা কিতাব যা 1500 বছর আগেও যা ছিল এখনো তাই আছে, ঠিক কিনা? দুনিয়া যতদিন থাকবে যা আছে কোরআনে তাই থাকবে। কোরআনের সূত্রের কোনো পরিবর্তন নাই, কোরআনের সংজ্ঞার কোনো পরিবর্তন নাই। কিন্তু বাইবেল যাকে বলা হয়, ওর আসল তাওরাত, আসল ইনজিল কোথায় গেছে আল্লাহই ভালো জানে, কিছু নাই আসলটা। কারণ কি? কারণ হলো ওরা দিন গেছে আর ওদের ধর্মীয় গ্রন্থকে ওদের মন মতো করে সাজায়। কিন্তু ইসলাম, এই কোরআন, বলেন তো এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহর হাতে। আল্লাহ তাআলা এই কোরআনকে এমন ভাবে হেফাজত করেছেন, দুনিয়ার সমস্ত কোরআনকে যদি কেউ ধ্বংস করে দিতে চায়, হয়তো লিখিত কোরআনকে ধ্বংস করে দিতে পারবে, এরপরেও পৃথিবীর বুকে লক্ষ লক্ষ জীবন্ত লৌহে মাহফুজ, জীবন্ত কোরআন দুনিয়ার মধ্যে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এটা হেফাজতের একটা মাধ্যম। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনকে মুখস্থ রাখা এটা সহজ করে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা কুদরত। দুনিয়ার যত সহজ গ্রন্থ হোক না কেন, আপনি বাংলা 20-30 পৃষ্ঠার একটা বই হুবহু মুখস্থ করা, এটা 50 বছর লেগে যাবে, সবাই পারবে না। ইংরেজি ছোট্ট একটা বই মুখস্থ রাখা সম্ভব নয়, পারবে না। কিন্তু কোরআনের অন্যতম মুআজিজা যে কোরআন, এটা একজন দুইজন নয়, দুনিয়ার মধ্যে বড় হওয়া লাগে না, অনেক শিক্ষিত হওয়া লাগে না, অনেক অন্ধ এই কোরআনকে নিজেদের অন্তরের মধ্যে সংরক্ষণ করে রাখছে। সুবহানাল্লাহ। আপনি কোরআনের মধ্যে এর চাইতে বড় বিজ্ঞান আর কি চান? যে এর ভাষা শৈলী, আল্লাহ তাআলা এর অন্তমিল, আল্লাহ তাআলা এর ছন্দমিল কত সুন্দরভাবে দিয়েছেন। যিনি কোরআন একটু পড়তে পারেন, উনি প্রথম আয়াত পড়ার পরে দ্বিতীয় আয়াতটার সাথে প্রথম আয়াতের অনেক সুন্দর তিলাওয়াতের মধ্যেই সামঞ্জস্যতা পাওয়া যায়। অর্থ জানার দরকার নেই, এমনিই মনে হয় যে এরপরে এই আয়াতটাই সুন্দর হইতো। ঠিক কিনা বলেন? আজকে তো শুধু যে অন্ধ হাফেজ আছে তা না, আজকে বুবারাও ইশারার মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করতেছে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় কুদরত আল্লাহ তাআলার আর কি দেখতে চান? আমার মোবাইলের মধ্যে সেই ভিডিও আছে যে একটা বোবা, সেও কোরআনকে সাংকেতিক ভাষায় আত্মস্থ করে ফেলছে। তাহলে এই কোরআনকে বিজ্ঞান নামক এই বিষয় দিয়ে কোরআনকে মানুষের অন্তর থেকে এবং কোরআনকে পরিবর্তন করে এই বিজ্ঞান নামক গজবকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। ঠিক কিনা বলেন? দুনিয়াতে ওই বিজ্ঞানী টিকবে যেটার সমর্থন দেয় কোরআন। যেই বিষয়ের সমর্থন কোরআনে নাই ওটা টিকবে না, অতীতেও টিকে নাই। ঠিক কিনা বলেন? সেজন্য এটা হলো এমন এক কিতাব, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একেবারে প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব তো এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর এটা কি? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আমি আপনি যখন এই কোরআন নিয়ে আমার জীবনকে সামনে অতিবাহিত করব, আমার ডানে বামে যত কিছুই আমাকে লালসা দিক, প্ররোচনা দিক, প্রবঞ্চনা দিক, যতই আমাকে হেয় করুক না কেন, আমাকে পিছু হটার কোনো সুযোগ নাই। কারণ বিজ্ঞান যা বলুক, ওরা যা বলুক, ওদেরটার মধ্যে ভুল আছে, কিন্তু আমার আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই। ঠিক কিনা বলেন? সেজন্য আজকের দুনিয়ায় যত আবিষ্কার আপনি দেখতেছেন, এগুলা কোরআন বহুত আগেই সূত্র দিয়া রাখছে। দেখেন না, বিজ্ঞানের কোন সমাধান যে চূড়ান্ত নয়, এটাই হলো চূড়ান্ত ফয়সালা। এক সময় বিজ্ঞান বলতো যে সূর্য ঘোরে, এক সময় কয় পৃথিবী ঘুরে, এক সময় কয় পৃথিবী ঘুরে, সূর্য নিজের জায়গায় আছে। এই নিয়ে কত দ্বন্দ্ব। গ্যালিলিও এক বিজ্ঞানীর তো ফাঁসি দিয়া দিল উল্টা পাল্টা কইয়া এক জায়গা থেকে। অথচ কোরআন ১৫০০ বছর আগে বলে রাখলো, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সূর্য কখনো চন্দ্রকে অতিক্রম করতে পারবে না, চন্দ্র কখনো সূর্যকে অতিক্রম করতে পারবে না। আবার আল্লাহ জানায় দিলেন, রাতের ভিতরে কখনো দিন ঢুকে যেতে পারবে না, দিনের মধ্যে রাত ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে রাখছেন, ওই সিস্টেম অনুযায়ী চলতে থাকবে। চন্দ্র সূর্য তার নিজেদের কক্ষপথে চলতে থাকবে, কোনদিন এরা কেউ আরেকটার সাথে সংঘর্ষ লাগাবে না। চলতেছে চলতেছে। ২০০০ সালে স্টিফেন হকিং একজন বিজ্ঞানী, উনি মারা গেছেন। সম্ভবত ওই তারিখটা ছিল মে মাসের প্রথম শুক্রবার বা এরকম কিছু হবে। বিশ্বব্যাপী উনি ঘোষণা দিয়ে দিলেন যে এমন এক অবস্থা, চন্দ্র আর পৃথিবী, সূর্য আর পৃথিবী, এটা সংঘর্ষ লাগবে, লাগলে এই দুনিয়া শেষ। এর যে গতি, ৫ই মে শুক্রবার, ওই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। এমনিই তো হুজুররা ওয়াজ করে কিয়ামত সংগঠিত হবে শুক্রবারের দিন।
আর যখন বিজ্ঞানী বলছে যে এই বিষয়টা শুক্রবারের দিন হবে, তখন মানুষের মধ্যে হই হই রব পড়ে গেছে। কত বেনামাজি নামাজ শুরু করে দিচ্ছে, নামাজ পড়ে না, মসজিদ ভরে গেছে। কিরে কি ব্যাপার? শেষ হয়ে গেলাম আমরা। অথচ মে মাস, ওই সময়টাতে বৃষ্টি থাকে, মেঘ থাকে। আমার মনে হয়, আমার যতটুকু খেয়াল হয়, ওই বছরের মধ্যে ওই দিনটাই ছিল সবচেয়ে ভালো দিন। তাহলে বিজ্ঞান যেটা বলে এটা চূড়ান্ত নয়, কোরআন যেটা বলে রাখছে সেটাই চূড়ান্ত, ঠিক কিনা বলেন? সেজন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিগুলোর দিকে তাকিয়ে চিন্তা করতে হবে এবং আধুনিক বিজ্ঞানের সাথে দেখতে হবে এটা আমার কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা, এটা আমার কোরআনের সাথে মিল রাখে কিনা। যদি থাকে, এই বিজ্ঞানকে আমি নেয়ামত মনে করে ধরবো। যদি দেখি এটা আমার কোরআনের সাথে সাংঘর্ষিক। নাস্তিক বিজ্ঞানীরা এক সময় যখন হুজুরেরা ওয়াজ করত যে মারা যাওয়ার পরে মুসলমান জান্নাত, ইমানদার জান্নাতে যাবে, ঈমান নিয়ে যদি মরতে পারে ওর ঠিকানা হলো জান্নাত। জান্নাত কত বড়! হাদিসের আলোকে আসছে এই কথা যে এই লোকটা সবচাইতে ছোট জান্নাত পাবে, সর্বসাকুল্য ওর জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। সুবহানাল্লাহ। এই ওয়াজ ওরাও তো শুনতো, কারণ আবু জেহেল তো কোরআন তিলাওয়াত শুনতো না? এখানে সব মানুষ তো শুধু ওয়াজ শুনতে আসতে তা না, এরা কিছু কিছু মানুষ ভুল ধরার জন্য আছে। বাহিরে মাইকের আওয়াজ যাইতেছে, সবাই যে একেবারে একনিষ্ঠ চিত্তে ইখলাসের সাথে কথাগুলা শুনতেছে এমন না। অনেক মানুষ কথাগুলার মধ্যে ভুল ধরার, সমালোচনা করার চিন্তা ভাবনা আছে, ঠিক কিনা বলেন? এরকম নাস্তিকেরা কথাগুলা শুনতো আর যাওয়ার সময় কইতো, এই রে কি বোকার বোকা। এরা বলে কি, এরা মরার পরে নাকি একজনেই এত জায়গা পাবে। এত জায়গা আল্লাহ দিব কোত্থেকে? আমরা দুনিয়ার মধ্যে স্লোগান দিয়ে কুল পাই না, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয় বলে, কি বলে না? এ স্লোগান আসেনি আপনাদের এলাকায়? এটা বলে বিজ্ঞান সম্মত। নাউযুবিল্লাহ। আমরা মানুষের কাছে স্লোগান দিতেছি 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কেন? ওরা যুক্তি দেখায় যে মানুষের থাকার জায়গার অভাব, মানুষের খাবারের, চাষাবাদের জায়গার অভাব। এইভাবে যদি মানুষ বাড়তে থাকে, পৃথিবীর মধ্যে খাদ্য সংকট দেখা দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা মানুষের মধ্যে জ্ঞান দিয়ে দিলেন, বিজ্ঞান দিয়ে দিলেন। মনে রাখবেন, এমন কোন মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠান নাই যার রিজিকের ফয়সালা আল্লাহ করেন নাই। সেজন্য এই বিজ্ঞান নামক চটকদারের কথায় পড়ে আমরা এমন কোন কাজে যাব না যাতে আল্লাহ বেজার হয়, আল্লাহ এবং তার রাসূল বেজার হয়। আগে একটা বাড়ি, এখনো তো সিলেটের মানুষ এক একজনের এক একটা বাড়ি 10 শতক জায়গা নেই। ছোট্ট একটা ঘর ঠিক আছে, কিন্তু জায়গা কত বড় না? সব এলাকায় এক সময় এরকম ছিল। এক একজনের বাড়ি বলতে কি বুঝতাম? বাড়ির মধ্যে একটা পুকুর থাকবে, মেহমানদের জন্য আলাদা একটা ঘর থাকবে, এক ঘরে পুরুষরা থাকবে, এক ঘরে মহিলারা থাকবে, রান্নাঘর থাকবে, বিশাল এরিয়া নিয়ে একটা বাড়ি। এক বাড়িতে 5 জন মানুষ বসবাস করে। এখন আল্লাহ তাআলা মানুষের ব্রেনের মধ্যে বুদ্ধি ঢুকায়া দিলেন, দেখ থাকার জায়গার অভাবে তোরা 2টার বেশি নয়, একটা হলে ভালো হয় এর স্লোগানের পক্ষে যাস। কিন্তু আল্লাহ তাআলা মানুষের মাথার মধ্যে বুদ্ধি ঢুকায়া দিলেন, বেশি জায়গা লাগবে না। 6 শতক জমি যদি হয়, এর উপরে 10 তলা বিল্ডিং তোল, 4 ইউনিট কইরা 40টা পরিবারের থাকার জায়গা মুহূর্তের ভিতরে হয়ে যাবে, ঠিক কিনা বল? আগে একটা মানুষের পুকুরের জায়গা যতটুক লাগতো, এখন অতটুক জায়গায় 40টা পরিবার থাকতে পারবে। এই বুদ্ধি দিছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? তাহলে থাকার জায়গার অভাব হওয়া এটা সম্ভব না। এখন বলেন যে খাদ্যের অভাবে মানুষ মারা যেতে পারে যদি এই আকারে জনসংখ্যা বৃদ্ধি হয়, তাহলে আবাদি জমিগুলোর মধ্যে বাড়ি হবে, আর 1 বছরে একবার ফসল ফলবে, ফসলের জমি নষ্ট হবে, ভরে যাবে, তাহলে মানুষ থাকবে কোথায়, খাবে কি? থাকার ব্যবস্থা তো হইল, এবার খাওয়ার ব্যবস্থা। আগে মুরব্বীরা জানেন, এক জমিতে ফসল হইতো বছরে একটা। কয়টা? একটা। আল্লাহ তাআলা মানুষের জ্ঞান দিয়ে দিলেন, জ্ঞান। মানুষ এইবার 1 বছরে এক জমিতে 3 রকমের ফসল ফলায়। 3 রকম। গবেষণা চলতেছে
যে আগামীতে এই প্রযুক্তি এসে যাবে অল্প কিছুদিনের মধ্যে, একটা জমির মধ্যে 4 ধরনের ফসল প্রতি বছরে ফলানো হবে। সুবহানাল্লাহ। ওদের মাথার মধ্যে জ্ঞান দিচ্ছে কোন বিজ্ঞানী? জোরে বলেন কে? আল্লাহ তাআলা এই জ্ঞান মানুষের মধ্যে দিচ্ছেন। সেই জন্য থাকার জায়গারও কখনো অভাব হবে না, খাবারেরও কখনো অভাব হবে না। কারণ মুরব্বীরা জানে আগে মানুষ না খাইয়া মরত, এখন ডাক্তার কয় বাঁচতে চাইলে কম খাও, ঠিক কিনা বলেন? এখন বেশি খাইলে মরতে হয়, মানুষ না খাইয়া মরে না। বাংলাদেশে এরকম নজির নাই। তা যাই হোক, ওই মানুষগুলা তো ওই সময় এইরকম কথাগুলা বলতো যে হুজুরে বলল কি, হুজুরে এক বোকা, এগুলাগুলো তো সেকেলে হুজুর, জ্ঞান বিজ্ঞান কোনো কিছু জানে না, চিন্তা ভাবনা নাই কোনো, মানুষকে ওয়াজ করে দিল এত বড় জান্নাত, মানুষগুলো শুই না ও সুবহানাল্লাহ কয়ে কয়ে এখান থেকে চলে গেছে। এটা বেশি না, 50-60 বছর আগেও মানুষ বলছে, 50-60-70 বছর আগেও মানুষ বলছে। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষকে শক্তি দান করলেন, ক্ষমতা দান করলেন, মানুষ এবার নিজেদের পৃথিবীর বাইরের খবর নেওয়ার যোগ্যতা অর্জন করলো। এবার মানুষ দেখতে পাইল উপরের দিকে খোঁজ নেয় আর দূরে যায় দেখে কিছু নাই। প্রথম কয়েটারে মহাকাশ, আমাদের পৃথিবীর বাইরে কিছু দূর যাওয়ার পরে কি বলে? বলে মহাকাশ। এরপরে আর একটু গবেষণা করতে করতে উপরে গেছে, এখন দেখি যে কুল কিনারাই খুঁজে পাই না, এটারে কয় মহাশূন্য। কি বলে? মহাশূন্য। মহাশূন্য কত দূর ব্যাপী বিস্তৃত এটা আজ পর্যন্ত বিজ্ঞান নির্ণয় করতে পারে নাই, কোনোদিন পারবেও না। কত দূরত্ব আমরা একটু সংক্ষেপে জানি, সংক্ষেপে একটু আমরা বুঝি যে দেখেন বিজ্ঞান নিয়ে আমরা লাফাই আর কোরআন আমাদেরকে কি দিল। পৃথিবী থেকে এই যে সূর্যটা হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? 9,30,00,000 মাইল দূরে সূর্য। আর এই সূর্যটা পৃথিবীর চাইতে যেন তেন বড় না, 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী যত বড়, একটা সূর্য তত বড়। দূরত্ব কত? 9,30,00,000 মাইল। আল্লাহ তাআলা এই সূর্যটা আমাদের দিকে, হাদিসের মধ্যে আসছে সূর্যের যেই দিকটা ঠান্ডা সেই দিকটা আমাদের দিকে দেওয়া। আমি একটা বইয়ের মধ্যে পড়েছি, নামটা আমার খেয়াল নাই, একজন সৌরবিজ্ঞানী, উনি নাস্তিক থেকে মুসলমান হয়ে বইটা লিখছেন। উনিও লিখছেন এইটা যে সূর্যের উপরে এতটা তাপ, এতটা গরম, যদি সূর্যের ওই দিকটা ওই অবস্থা থেকে দুনিয়ার দিকে দেওয়া হতো তাহলে পৃথিবীর সব পানি শুকাইয়া মরুভূমি হয়ে যেত। সূর্যটা কোন জায়গায় সেট করার দরকার? আল্লাহ তাআলা এমন এক জায়গায় সূর্যটা সেট করে রাখছেন, যদি ওইখান থেকে আরেকটু দূরে আল্লাহ তাআলা সূর্যটা দিতেন, বিজ্ঞান বলতেছে যে তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত, ঠান্ডায় পৃথিবীর মানুষ জমে যেত, গোটা দুনিয়া বরফ হয়ে যেত, সাগরের পানিগুলা বরফ হয়ে যেত। যদি আরেকটু কাছে দিতেন সূর্যটা, তাহলে এই দুনিয়ার সব উদ্ভিদ পুড়ে যাইত, দুনিয়াটা মরুভূমি হয়ে যাইত। তাহলে চিন্তা করেন তো, কোন মহান বিজ্ঞানী সূর্যটা যেই জায়গায় সেটিং করলে মানুষের জন্য এটা কল্যাণকর হবে, দুনিয়ার কোন বিজ্ঞানী করছে? কারো দ্বারা সম্ভব? যেই জায়গায় আল্লাহ সেট করে রাখছে সেইখান থেকে দুনিয়ার কোন বিজ্ঞানীর এই সূর্যটা সরাইয়া আনা সম্ভব? কোনোদিন সম্ভব না। পৃথিবীর বাইরে একটা স্তর আছে, বায়ুমণ্ডল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি পৃথিবীকে ছাদ দ্বারা বেষ্টন করে রাখছি। পৃথিবীর ছাদ আবার বিজ্ঞান গবেষণা করতে গিয়ে দেখে আমাদের পৃথিবীর বাইরে একটা মজবুত বায়ুর দেয়াল আছে, বায়ুর দেয়াল, বাতাসের দেয়াল। এই দেয়ালটা বেশ কয়েক মাইল পুরু। বাতাসের দেয়াল বলতে আমি বুঝাইতে পারবো সহজে যদি কেউ সেগুলা দেখে থাকে। আপনাদের সিলেটে অনেক এসি মার্কেট আছে না? এসি মার্কেট আছে। এসি মার্কেটের দরজা এক একজন যাবে আর খুলবে, এটা খুব কঠিন কাজ। কারণ মার্কেটে মানুষ একসাথে অনেকে ঢোকে, একসাথে অনেকে বের হয়। একটা এয়ার কন্ডিশন মার্কেট যদি হয় সেন্ট্রাল এসি, তাহলে ওই বড় দরজার উপরে দেখবেন কিছু ফ্যান সেট করা থাকে, যেই ফ্যানগুলো অনেক জোরে নিচের দিকে বাতাস দেয়। আছে না নাই? আপনি যখন ওই বাতাসের তল দিয়ে মার্কেটে ঢুকবেন ঠান্ডা, ওখান থেকে যখন ওই বাতাসটাকে বাড়ি দিয়ে বাইরে ঢুকবেন গরম।
এটা হলো বাতাসের দেয়াল। সংক্ষেপে বুঝাইতে বললাম। এর কাজ কি? দেয়ালের কাজ হলো আপনার বাইরের তাপ বা ঠান্ডা বা গরম ভেতরে ঢুকতে দিবে না, বাহিরেরটাকে ভেতরে ঢুকতে দিবে না, ভেতরেরটাকে বাইরে বের হইতে দিবে না। এটাই তো কাজ। ওই বাতাসের দেয়ালটার কাজ হলো আপনি যে বাইরে গরম, এই গরমটাকে মার্কেটের ওই ঠান্ডার মধ্যে ঢুকতে দিবে না, আর ওই মার্কেটের ঠান্ডাটাকে বাইরে আসতে দিবে না। এটা বাতাসটা দেয়াল হিসাবে কাজ করে। সুবহানাল্লাহ। পৃথিবীর বাইরে এরকম বাতাসের দেয়াল আছে, ছাদ আছে। এটার কাজ কি? বিজ্ঞান বলে সূর্যের আলো এটা যখন পৃথিবীবাসীর দিকে পড়ে, এই আলোটা রশ্মি থাকে, বেগুনি রশ্মি থাকে এর মধ্যে, যেটা মানুষের জন্য অনেক ক্ষতিকর। যদি এটা সরাসরি দুনিয়ার মধ্যে আসতো, মানুষ থাকতে পারতো না গরমে। কিন্তু ওই বাতাসের যেই দেয়াল, ওর মধ্যে আল্লাহ তাআলা ছাকনির ব্যবস্থা করে রাখছেন। ছাকনি, ওই সূর্যের আলো যখন বাতাসের দেয়ালের মধ্যে পড়ে, ওই বাতাসের দেয়ালের ছাকনিগুলা সূর্যের আলোকে রিফাইন করে যখন দুনিয়ায় পাঠায়, ওই সূর্যের তেজস্বী আলো দুনিয়ার মানুষের জন্য আর ক্ষতিকর থাকে না, ভিটামিন ডি হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার উদ্ভিদগুলার বেঁচে থাকার জন্য ওই সূর্যের আলোর প্রয়োজন, দুনিয়ার মানুষের সুস্থ থাকার জন্য ওই সূর্যের আলোর প্রয়োজন। ওই আল্লাহ সূর্যটা জায়গা মতন ফিট করে রাখছেন, ঠিক কিনা বলি? চন্দ্র পৃথিবী থেকে 50,000 মাইল দূরে চন্দ্র। চন্দ্রের সাথে সম্পর্ক হলো আমাদের নদীর জোয়ার ভাটা। চন্দ্রের সাথে কিসের সম্পর্ক? জোয়ার ভাটা। নদীর পানি বাড়ে কমে, এটা চন্দ্রের সাথে সম্পৃক্ত বিষয়। বিজ্ঞান বলে